আজকের এই ভিডিওটি দেখার পর কি ফ্রেম নিয়ে আপনার সেকেন্ড টাইম আর কোনো কনফিউশন থাকবে না। আমরা মোস্ট অফ দ্য এডিটর মনে করি আমরা যখন কি ফ্রেম অ্যাড করি, অ্যাড করার পর সেটাকে সিলেক্ট করে F9 প্রেস করে এবং আমাদের যে গ্রাফটা আছে সেটাকে একটু কাস্টমাইজ করে তারপর হচ্ছে আমাদের কি ফ্রেমটা স্মুথ হয়ে যাবে। সো ব্যাপারটা আসলে একদমই এমন না। আমাদের ইজিস করে গ্রাফ স্মুথ করব, গ্রাফকে কাস্টমাইজ করব, এটা ছাড়াও আমাদের কি ফ্রেমের অপশনে আরো 6টা অপশন আছে। সো এই 6টি অপশন দিয়ে আমরা কিভাবে আমাদের কি ফ্রেমকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি, মাল্টিপল কি ফ্রেম যখন ইউজ করব সেখানে স্মুথনেস কিভাবে আনবেন, এই সকল বিষয়ে আজকে আপনি জানবেন। এবং আমাদের যে 6 রকমের কি ফ্রেম আছে, এই 6 রকমের কি ফ্রেম কোথায় কখন কিভাবে কাজে লাগে সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। সো আমরা আমাদের কি ফ্রেম নিয়ে ইন ডেপথ জানার আগে আমরা আগে জেনে নিই আসলে কি ফ্রেমের যেই ডিটেইলড আমাদের যে সেটিংস গুলো আছে সেগুলো কি কি। আমরা আমাদের লেয়ারের মধ্যে কি ফ্রেম অ্যাড করার পর রাইট ক্লিক করে সেখানে কি ফ্রেম ইন্টারপোলেশনে যাব এবং সেখানে দেখতে পাবো এই সেটিংস গুলো। সবার শুরুতে আছে টেম্পোরাল ইন্টারপোলেশন। সো টেম্পোরাল ইন্টারপোলেশন জিনিসটা কি, আমাদের যে কি ফ্রেমটা আছে, আমরা যেই কি ফ্রেমটা অ্যাড করছি সেই কি ফ্রেমের মধ্যে যেই ম্যানুয়াল যে টাইমটা একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের দূরত্বে কতটুকু স্পিডে যাবে সেটাই হচ্ছে আমাদের টেম্পোরাল ইন্টারপোলেশন। সো এটা আসলে কি ফ্রেমের যে স্পিডটা আছে সেই স্পিডের গ্রাফটাকে লিনিয়ার বলেন, বেজিয়ার বলেন, অটো বেজিয়ার বলেন, এই জিনিসগুলো করে থাকে। সো এটা হচ্ছে আমাদের টেম্পোরাল ইন্টারপোলেশন, যেটা সরাসরি আমাদের লেয়ারের স্পিডকে এফেক্ট করে। তারপরে হচ্ছে স্পেশাল ইন্টারপোলেশন। স্পেশাল ইন্টারপোলেশন জিনিসটা কি, এখন দেখেন আমরা যখন আমাদের লেয়ারের মধ্যে কি ফ্রেম অ্যাড করি, মাল্টিপল কি ফ্রেম অ্যাড করি, সেখানের মধ্যে একটা পাথ ক্রিয়েট হয়। এই যে এরকম একটা পাথ ক্রিয়েট হয়। আমি যেমন এখানে অনেকগুলো কি ফ্রেম অ্যাড করছি, অনেকগুলো কি ফ্রেমের যত দূরে যাবে ততই হচ্ছে পাথ ক্রিয়েট হবে। সো এই পাথকে স্মুথ করার জন্যই আমাদের স্পেশাল ইন্টারপোলেশনটা কাজে লাগে। কিভাবে কাজে লাগাবো সেটা আমরা সামনে দেখবো। এরপর হচ্ছে রবিং। সো রবিং এ যখন আমরা ক্লিক করব সেখানে হচ্ছে দুইটি অপশন আছে, একটা হচ্ছে রব অ্যাক্রস টাইম, একটা হচ্ছে লগ টু টাইম। সো রব অ্যাক্রস টাইম এবং লগ টু টাইম এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমরা সামনে গিয়ে দেখবো। ততক্ষণ জেনে রাখুন যে রবিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মাল্টিপল কি ফ্রেম নিয়ে কাজ করেন কিংবা আপনি যখন কোনো একটা সূক্ষ্ম জিনিসের সাথে ট্র্যাক করার চেষ্টা করেন কিংবা আপনার কোনো একটা গ্রাফের সাথে আপনার যে পয়েন্টটা আছে সেটা ট্র্যাক করার চেষ্টা করেন, এটি তখন কাজে লাগে। সো সেটাই আমরা আজকে দেখবো। এখন আসে শুরুতে আমাদের টেম্পোরাল ইন্টারপোলেশন। সো দেখেন টেম্পোরাল ইন্টারপোলেশনে যে সেটিংগুলো আছে লিনিয়ার, বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার, অটো বেজিয়ার, হোল্ড। লিনিয়ার তো আমরা সবাই জানি, লিনিয়ার আমাদের যেই ডিফল্ট সেটিংটা থাকে আমরা কি ফ্রেম অ্যাড করার পরই সেটা হয়ে যায় লিনিয়ার। এখন আসি লিনিয়ারে যখন আমরা ওকে দিই তখন কিন্তু লিনিয়ারের একদম ফ্ল্যাট, কোনো হচ্ছে এটার মধ্যে কোনো স্পিডের কোনো ঘাটতি নাই, কিছু নাই, এটা জাস্ট ফ্ল্যাট ভাবে চলতে থাকে। এটার মধ্যে স্পিডের কোনো আপস ডাউন কিছুই থাকে না। এরপর হচ্ছে বেজিয়ার। সো বেজিয়ার কি ফ্রেম করার জন্য আমাদের যে লিনিয়ার কি ফ্রেমটা আছে সেটাকে আমরা রাইট ক্লিক করে কি ফ্রেম ইন্টারপোলেশনে গিয়ে সেখান থেকে বেজিয়ার করে দিব, অথবা আমরা শর্টকাট F9ও প্রেস করতে পারি। সো F9 প্রেস করলে দেখবেন যে আমাদের গ্রাফ যখন নামাবেন গ্রাফের মধ্যে কাইন্ড অফ এরকম একটা সিন দেখা দেবে। একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের দূরত্বের মাঝামাঝি সময়ে আমাদের যেই স্পিডটা আছে, আমাদের গ্রাফের যে স্পিডটা আছে সেটা শুরুতে স্লো, মাঝখানে ফাস্ট এবং শেষে গিয়ে আবার স্লো। সো এরপর হচ্ছে কন্টিনিউয়াস বেজিয়ার। এখন দেখেন আমাদের যে অলরেডি বেজিয়ারটা আছে সেটাকে আমরা যখন কি ফ্রেম ইন্টারপোলেশনে গিয়ে কন্টিনিউয়াস বেজিয়ারে ক্লিক করব, আমাদের যে গ্রাফটা আছে সেটার মধ্যে কোনো ডিফারেন্স আমরা দেখতেছি না। আমাদের বেজিয়ার এবং কন্টিনিউয়াস বেজিয়ার দুইটাই কিন্তু সেম। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি দুইটাকে একই সাথে চালাই দুইটা সেম। সো এখানে আসলে ডিফারেন্সটা কোথায়, এই পার্থক্যটা বুঝতে হলে আপনাকে যে বেজিয়ার কি ফ্রেমটা ক্রিয়েট করছেন সেটির গ্রাফকে আগে ওপেন করতে হবে। এখন দেখুন আমরা আছি এখন বেজিয়ার কি ফ্রেমের গ্রাফে। এখানে দেখতে পাচ্ছেন একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের ডিস্টেন্স এত, এবং এরপর হচ্ছে আরেকটা কি ফ্রেম আছে। এখন আমি চাচ্ছি যে মাঝখানে এসে আমার এই কি ফ্রেমের যে স্পিডটা আছে এটা এখান থেকে না কমে এটাকে আমি বাড়াবো। সো সেজন্য আমি হচ্ছে আমার কি ফ্রেমটাকে উপরে উঠাবো। এখন দেখেন এখানে কিন্তু কি ফ্রেমের দুইটা অংশ ভাগ হয়ে গেছে, যে কারণে আমাকে কষ্ট করে হচ্ছে ম্যানুয়ালি জিনিসটাকে অ্যাডজাস্ট করা লাগতেছে। আবার দেখা গেছে আমি যদি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট না করি সেক্ষেত্রে দেখা গেছে এখানে একটা ছোট্ট ডিস্টেন্স বা ডিফারেন্ট ক্রিয়েট হয়। খুব ইজিলি আমি হচ্ছে কার্ভটাকে স্মুথ করতে পারি না, মাঝখানে যে কি ফ্রেমটা আছে সেটাকে খুব স্মুথলি আমি এনিমেট করতে পারি না, কিংবা আমার কাছে সেই ফ্রিডমটা থাকে না যে এটাকে আমি ইজিলি স্মুথ করব। সো এই সমস্যার সমাধানের জন্যই আসে আমাদের কন্টিনিউয়াস বেজিয়ার। এখন যদি আমি এটাকে অ্যাডজাস্ট করতে যাই তাহলে কিন্তু এটা দুইটা একসাথে অ্যাটাচ হয়ে গেছে, এবং এতে করে আমি ইজিলি এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা দুই দিকে নিতে পারি এবং ইজিলি আমি যে কোনো ভাবে এটাকে হচ্ছে স্মুথ করতে পারি এবং স্পিডটা আমি নিজে ইজিলি অ্যাডজাস্ট করতে পারি। সো দেখুন আমার কিন্তু আসলে দুইটি যে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে
সেই দুটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডজাস্ট করার জন্যই কিন্তু আমার কন্টিনিউয়াস বেজিয়ারটা লাগতেছে। অর্থাৎ এখানের মধ্যে কোনো ব্রেক থাকবে না, কন্টিনিউয়াস বেজিয়ারে কোনো ব্রেক থাকে না। যে কোনো সময় আপনার যে কি ফ্রেমটা আছে সেটির স্পিডকে কন্ট্রোল করতে পারেন, আপস করতে পারেন, ডাউন করতে পারেন। সো এটাই হচ্ছে আসলে বেজিয়ার এবং কন্টিনিউয়াস বেজিয়ারের মধ্যে পার্থক্য। তো এরপর হচ্ছে অটো বেজিয়ার। অটো বেজিয়ার কি জিনিস? আমরা যদি আমাদের কি ফ্রেম গুলাকে অটো বেজিয়ারে করতে যাই, সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে কি ফ্রেম ইন্টারপোলেশনে গিয়ে আমরা টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে অটো বেজিয়ার করব। সো অটো বেজিয়ার করার পর দেখুন আমাদের কি ফ্রেম গুলোর শেপ চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এটা ডায়মন্ড শেপে, এখন হয়ে গেছে সার্কেল শেপ। সো এটি করার পরে যেই আমাদের পরিবর্তনটা আসছে সেটা দেখতে হলে আমরা গ্রাফে যাব। গ্রাফে গিয়ে দেখুন এটার আসলে গ্রাফটা কিরকম। সো এখানে আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখুন এখানের মধ্যে যে স্মুথনেসটা ক্রিয়েট হয়েছে, আমি এটাকে আমাদের যে বেজিয়ারটা আছে বেজিয়ারটা ওপেন করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি মেক হয়েছে। সো এখানে দেখুন বেজিয়ারটা যখন প্লে হচ্ছে সেটা কিন্তু থেমে থেমে প্লে হচ্ছে, কিন্তু আমি যখন অটো বেজিয়ারটা অন করে দিয়েছি সেখানে কিন্তু কোনো থামাথামি নাই, স্মুথলি চলতেছে এবং শেষে গিয়ে সে থেমেছে। সো এই হচ্ছে অটো বেজিয়ারের কাজ। এবং অটো বেজিয়ারে কিন্তু আপনি খুব ইজিলি আপনি যে কোনো স্পিড যে কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার স্পিডটা আগে পরে সামনে পিছে যে কোনো ভাবে নিতে পারেন, এবং এটি অটো বেজিয়ারের খুব ইম্পর্টেন্স কাজ। এরপর আছে আমাদের হোল্ড কি ফ্রেম। হোল্ড কি ফ্রেম আসলে আপনার টাইমটাকে ফ্রিজ করে রাখে কি ফ্রেমের পরবর্তী পজিশন পর্যন্ত। এই ফুল টাইমে আমাদের কি ফ্রেমের পজিশনটা ফ্রিজ থাকে। এখন এটা তো গেল আমাদের টেম্পোরিয়াল ইন্টারপোলেশন যে কি ফ্রেম গুলো আছে সেগুলো নিয়ে। এখন আসি আমাদের যে স্পেশাল ইন্টারপোলেশন আছে সেগুলো কিভাবে ওয়ার্ক করে সেটি চলুন দেখে নিই। লিনিয়ার কি ফ্রেমে গিয়ে আমরা আমাদের যে টেম্পোরাল ইন্টারপোলেশনটা আছে সেটাকে আমরা কন্টিনিউয়াস বেজিয়ার করে দিই। ওকে, কন্টিনিউয়াস বেজিয়ার। এবং আমাদের যে স্পেশাল ইন্টারপোলেশন আছে সেটিকেও আমরা কন্টিনিউয়াস বেজিয়ার করে দিই এবং ওকেতে প্রেস করি। এখন দেখুন এখানে কি পরিবর্তন আসছে। কন্টিনিউয়াস বেজিয়ার করার সাথে সাথে আমাদের উপরে যে পাথ আছে এই পাথের মধ্যে কিছু অ্যাঙ্কর চলে আসছে। যে অ্যাঙ্কর গুলো কিন্তু আমাদের গ্রাফের মধ্যে আগে ছিল, এখন সেগুলো কিন্তু আমাদের পাথের মধ্যে চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু এখন চাইলে পেন টুল সিলেক্ট করে আমরা আমাদের এই পাথ গুলাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের স্পিডটা অ্যারেঞ্জ করতে পারবো। সো এটি হচ্ছে আমাদের স্পেশাল ইন্টারপোলেশনের কাজ। এখন এই পাথের গ্রাফটাকে আমি যেভাবে হচ্ছে অ্যাডজাস্ট করব সেভাবে এটি চলবে। সো এভাবে আপনারা আপনাদের যে কি ফ্রেমের পাথ আছে সেটিকে খুব ইজিলি স্পেশাল ইন্টারপোলেশনের মাধ্যমে স্মুথ করতে পারবেন। সো এই তো গেল আমাদের টেম্পোরাল ইন্টারপোলেশন এবং স্পেশাল ইন্টারপোলেশনের কাজ। এখন আসি চলুন আমরা রবিং দিয়ে কি করতে পারি। এখন দেখুন আপনারা যদি এতক্ষণ খেয়াল করে দেখেন আমরা যতগুলো অ্যানিমেশন ইউজ করছি সবগুলোই কিন্তু রবিং ছিল লক টু টাইম। অর্থাৎ রবিং এর ডিফল্ট সেটিংটাই হচ্ছে লক টু টাইম। এখন এই লক টু টাইমকে যদি আমরা রব অ্যাক্রস টাইম করে দিই তাহলে কি হয় চলুন দেখে নিই। সো আমরা যখন রব অ্যাক্রস টাইমে সিলেক্ট করে ওকেতে হিট করব তখনই আসলে আমাদের এই যে কি ফ্রেম গুলো দেখছেন এগুলোর প্রথম এবং শেষেরটা বাদে বাকিগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। যে দেখুন আগে ছিল এরকম এবং পরে হয়ে গেছে এরকম, অটো অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সেগুলো মিডলে চলে আসছে। এবং আমাদের যে মাঝখানে কি ফ্রেম গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সার্কেল শেপ হয়ে গেছে, যেমনটা কিন্তু আমাদের অটো বেজিয়ার করলে হয়ে যেত। সো এটা করার পরে আমরা দেখি আমাদের গ্রাফটা কেমন দেখাচ্ছে। দেখুন গ্রাফটা একদমই স্মুথ, সোজা নিচ থেকে উপরে উঠে এবং আবার নিচে নেমে গেছে। অর্থাৎ শুরুতে স্লো করে উঠে মাঝখানে গিয়ে সেটার স্পিডটা বাড়ছে এবং শেষে গিয়ে স্মুথ হয়ে নেমে গেছে, কাইন্ড অফ একটা ব্রিজের মতো। সো এই ব্রিজের মতো হওয়ার ফলে আমাদের কি উপকার হয়েছে, আমাদের যেই কি ফ্রেম গুলো আছে সেগুলোকে আমরা ম্যানুয়ালি স্মুথ করা লাগতেছে না। এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু স্পিড গ্রাফ। অর্থাৎ এখানের মধ্যে যে পুরো সময়টা জুড়ে যে কি ফ্রেম গুলো আছে এই কি ফ্রেম গুলো সব মিলিয়ে কি স্পিডটা বহন করবে সেটাই এই গ্রাফে দেখানো হয়েছে। সো এভাবে এখন থেকে আপনারা কি ফ্রেম ইউজ করার সময় এই সেটিংস গুলো খেয়াল রাখবেন, কিভাবে আপনারা রবিং করবেন, কিভাবে আপনারা স্পেশাল ইন্টারপোলেশন ব্যবহার করবেন, কিভাবে আপনারা বাকি যে কি ফ্রেম অপশন গুলো আছে লিনিয়ার, বেজিয়ার, অটো বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার, হোল্ড, কখন কোথায় কি ইউজ করবেন সেটা আশা করি আজকের ভিডিওর পরে আপনারা জানতে পারবেন। সো শুধুমাত্র F9 প্রেস করে কি ফ্রেম স্মুথ না করে আজকে থেকে আপনারা এই সেটিংস গুলো অ্যাপ্লাই করুন এবং এই সেটিংস গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার কি ফ্রেমকে আরো স্মুথ করে তুলুন। নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে আপনারা কিভাবে 3D ক্যামেরা ইউজ করে একই সিনের মধ্যে মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল মেক করতে পারবেন কিংবা মাল্টিপল কি ফ্রেম ইউজ করে কিভাবে ক্যামেরাকে স্মুথ করতে পারবেন সেই সম্পর্কে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।